Flashback. কেরাম আছো সবাই? ভালো না থাকলে আর ভালো থাকতে হবে, আমার রাধাবাড়ার ভিডিও দেখতে হবে। মেলা দিন হয়েছে বসে খাচ্ছি তো মার বাড়িতে সহ্যিল না। মা আজকে দুপুরে আমার ক্রান্তি দিলি, তারপর শুরু করলাম চাপে পড়ে এক প্রকার রান্না বান্নার কাজ বাজ। রান্তি লাগলাম, পুঁই শাক ভাজি করা শেষ হয়ে গেল। রান্তি না শুরু করতেই পুঁই শাক ভাজি শেষ হয়ে গেল, দেখি শুধু তো এক পুঁই শাকের তরকারি দিয়ে হবে না, তাই আরেক পদের তরকারি রাধা লাগবে, তাই আবার মাছ ভুনা করতে লাগলাম। মাছ টাছ মাখা চুলায় বসা দিলাম, মাছ হতে হতে এদিকে আবার কচু বসা দিলাম, কচু ছানা খাবো তাই। মাছের তরকারি যখনই হয়ে যাওয়ার দিক তখনই দিয়ে দিলাম লেবু পাতা। এই কিন্তু যে সে লেবু পাতা লয়লা, এ হচ্ছে গৌড়া লেবুর পাতা। আচ্ছা, এটি শিখেছে আমার নানির থেকে, নানির থেকে শিখেছে মা, মার থেকে শিখেছে ছাও মানে আমি। তারপরে রাধা শেষ হয়ে গেছে, কখন খাও সেই চিন্তা, মানে পেটে তো সুইচি ধরেনি শুরু করেছে। তারপরে এক গাবলা ভাত লিছি, মানে এক প্লেট ভাত লিছি, লিয়ে সব তরকারি দিয়ে খাচ্ছি। আরে আল্লাহ, সেই রকমের টেস্ট হয়েছিল। দেখতে পেলে রাধেশকে আমি নিজের দাদা নিজেই প্রশংসা না করলে কিরা করবে, কেউ তো নাই। একবার খাই আরেক প্লেট যাইতি ভাত দিলাম। আজকে আজকে মনে হয় মোটা হয়ে যাবো না, 10 কেজি ওজন বেড়ে যাবে না। আমার বাপের মনে হয় দরজা কাটি বের করা লাগবে। প্লেট মুইসি খাইছি, তাহলে বোঝো সেই রকম স্বাদ।